সখীপুর নিবাসী পিতা মরহুম আমিনউদ্দিন সরকারের একমাত্র ছেলে মোহাম্মদ রাহিসউদ্দিন 1,01,000 টাকা দেওয়ামোহর ধার্য করিয়া আপনাকে বিবাহ করিতে আসিয়াছে। আপনি রাজি থাকলে বলেন কবুল। বলেন। বলেন মামি। বলেন বলেন মা, বলেন, তাড়াতাড়ি বলেন। কো বাবু, বুঝতে হতো না। বল মা, বল। শুনছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া তোমার করাইতে পারি নাই, মনে কিছু কষ্ট নিয়েন না। বসেন কাজী সাহেব, অবুঝ একটু বুঝে শুনে নিয়ে। মামা, মামা, হ্যাঁ আমরা তাইলে এখন রওনা দিই নাকি? এই তোমাকে হইলো, বেলা তো হয়ে গেছে। এই তো রাইট হয়ে যাবো তো যাইতে যাইতে, তাড়াতাড়ি করো। আপনি বেড়াইতে আছেন আমাকে ওই? আপনারা আমার এবারে হ্যাঁ হ্যাঁ, আর তেমন খাতির যত্ন করতে পারি না, 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 মনে না, যেন না, কষ্ট সবাই নিয়েন না। এই সবাই খাওয়া দাওয়া হয়েছে? হইছে। আর আমি সবাই খুশি হয়েছি খুব। বাবাজি একটু মানে সানে নিয়ে, অবুঝ তেমন বুঝে না, কেমন একটু বুঝে শুনে নিয়ে। না কান্দে না, এরকম তো সবারই হয়, সবার বেলায় সবারই যাইতো একসময় মা বাস চাইরা। আপনি কোনো চিন্তা করেন না, চিন্তা করেন না মামা, চলুন যাই। কেউ দিস না, চল। আপনি কোনো চিন্তা করবেন না, বেড়াইতে আছেন। আইসো মামা, আইসো মামা, ঘরে যাও। এই তোমরা সবাই মামার নিয়ে ঘরে যাও। মামি ঘরে যাও। আপনারা যারা বরযাত্রী হিসেবে মামার বিয়েতে অংশগ্রহণ করেছেন, আমি ভাগিনা হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এখন এই চেয়ারে আসন গ্রহণ করেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য এক চমক শুরু হবে, যেটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এখানে কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে এক বিশাল যাত্রাপালা। সেই সুদূর কিশোরগঞ্জ থেকে এসেছে যাত্রা দল বলাকা অপেরা হাততালি, এবং সেই যাত্রাতে অভিনয় করবে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, যে আপনাদের সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার দিচ্ছে, সেই মানিক চান হাততালি। আপনারা সবাই এখানে ধৈর্য সহকারে বসেন, কিছু সময় বসেন। কিরাম বিয়া গো বাবু, বিয়ে হয়েছে বাসর ঘর হইতো না, দুলাভাই অনে বসে বসে যাত্রা দেখতেছে। চিন্তার কিছু নাই, আজকে বিয়ার দিন তো, এই জন্য সবাই মিলে একটু ফুর্তি ফার্তা করতেছে। আমার কিন্তু মজা লাগতেছে। তাই নাকি? তাহলে যাও না, গিয়া মানিক মেয়ের অ্যাক্টিং দেখো। যা, আমি খুব ক্লান্ত, আর সারাদিন যে খাটাখাটনি গেছে না, শুলে একটু ভালো লাগতো আর কি। তাহলে তুমি এক কাজ করো, এনে শুয়ে পড়ো। চম্পা বিবি, চলো যাই, আমরা অন্য ঘরে যাই। একটু পর তো আবার জামাই বাবু আসবো। চলো যাই। না, দুলাভাই আগে আয়োগ, হের লগে বোঝাপড়া করা, তারপর আমি বুবুরে ছেড়ে এখান থেকে যাবো। উজিরে আজম বলুন, কেমন আছে আমার 1,00,000 কোটি প্রজা? সুখে আছে আপনার রাজ্যের প্রজাগণ। তারপর বলুন, সমরখন্দের যুদ্ধের সংবাদ কি? যুদ্ধের সংবাদ ভালো, যুদ্ধ আমরা জয়লাভ করেছি। উজিরে আজম, আমার অনেকের সাধনা আমি সমরখন্দ রাজ্য জয় করবো। আগে তো জয় হয়েছে, সেই জয়ের আনন্দে আমার পাশে আনন্দের ব্যবস্থা করুন। আমি তাই করছি। হাই ভাইজিগণ, শোনো ভাইজিগণ, অনেকদিন পর আমি সমরখন্দ জয় করেছি। সেই জয়ের আনন্দে তোমরা আমার প্রাসাদকে আনন্দিত করে তোলো। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান দুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।
আমি রূপনগরে রাজকন্যা রূপের জাদু এনেছি ভোলাম আরে মিছেরে তোর টাকা করি, মিছেরে তোর টাকা করি, মিছে বাসনা। তুই অন্ধ হয়ে বসে আছিস, চোখে দেখিস না। আগন্তুক, কে তুমি? মুখে তোমার প্রতিবাদের ভাষা, চোখে অশ্রু, বলো কে তুমি? রাজা মশাই, আমি আপনার রাজ্যের একজন হতদরিদ্র প্রজা। আমার স্ত্রী না খেতে পেয়ে মারা গেছে, আমার সন্তান পুত্র না পেয়ে ধুকে ধুকে রোগে শোকে মরে যাচ্ছে, অথচ আপনি আপনি এই রাজপ্রাসাদে বাইজি নিয়ে নর্তকী নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছেন। আগন্তুক, আমি জানতাম না, আগন্তুক আমি জানতাম না, তাই আজ তোমার কথা দিচ্ছি, আজ থেকে আমার প্রাসাদে আমি আনন্দ উল্লাস আর করবো না। ধন্যবাদ রাজা, ধন্যবাদ। আপনি আমাদের পিতা। আপনি যদি এই হতদরিদ্র প্রজাদের দিকে খেয়াল রাখেন, তাদের অন্ন বস্ত্রের সংস্থান করেন, তাহলে আপনার পায়ে আমরা শত কোটি সালাম জানাই। ধন্যবাদ রাজা, ধন্যবাদ। বিদায় রাজা। ঘুমাইতে যেত না? বাপের বয়সে একটা মানুষের লোকে বিয়ে হয়েছে, মন তো খারাপ হইবই। শোনো বউ, আমি তোমার দুইটা কথা কই। আমার 3টা বাইক না আছে, এই 3টা বাইক না আমার পুতের চেয়েও বড়, আমার কলজার 3টা টুকরা। হেরা যখন কইল বিয়ে করানোর লেগে, আমি না করতাম পারছি না। তবে আমি তোমার একটা কথা কই, আমরা মানুষ ভালা, যেমন ভালা আমার ভাইনারা, ইনশাল্লাহ আমিও ভালো মানুষ। তোমার কোনো স্বাদ আহ্লাদ অপূর্ণ থাকতো না গো। চলো যাই, ঘরে যাই, মন খারাপ করে থাকো।